আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমার হাতে যে তিনটি পানীয় পণ্য দেখতে পাচ্ছেন, এগুলা বাংলাদেশের মানুষ সচরাচর পান করে থাকে। এর মধ্য থেকে দুটি হচ্ছে বাংলাদেশ আকিজ কোম্পানির মজো, আরও একটি হচ্ছে ইসরায়েলি পণ্য কোকাকোলা। তো আজ আমি আপনাদের সাথে এই তিনটি পণ্য নিয়ে কথা বলবো। আপনারা সবাই অবশ্যই অবগত আছেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপর বারবার আক্রমণ করতেছে, এমনকি ফিলিস্তিনের অনেক মুসলমানদেরকে মেরেছে ইসরায়েলির ইয়াহুদি বাহিনীরা। সেজন্য আপনি ইসরায়েলি পণ্য কোকাকোলা বয়কট করে তার বদৌলতে আপনি মজো খাবো। আর যদি কেউ কোকাকোলা কিনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো, এটাকে এভাবে খুলে এটাকে ফেলে এই পণ্যকে অবহেলা করবেন আর এটাকে বর্জন করবেন আর এটাকে সর্বোচ্চ বয়কট করবেন। আমি আশাবাদী যে বাংলাদেশের মুসলমান কখনো কোকাকোলা খাবে না, খেতেও পারে না। তার বদৌলতে আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ কোম্পানির আকিজ কোম্পানির মজো আপনারা খেতে পারেন। মজো খেলে শারীরিকভাবেও ফায়দা। তাছাড়া যদি আপনি মজো খাই, তারা বলছে যে মজোর প্রতিটি পণ্য থেকে 1 টাকা করে তারা ফিলিস্তিন পাঠাবে। সেজন্য আপনি ফিলিস্তিনের মুসলমানদের সাথে প্রতিনিয়ত কোকাকোলা খেয়ে বর্জন করে মজো খাবো। মজো খেলে যেভাবে তৃপ্তি মিলবে সেভাবে অপর ভাই, আমাদের ভাই ফিলিস্তিনের মুসলমানেরা টেকা পেয়ে তাদের শারীরিকভাবে সুস্থ হবে, আর্থিকভাবে সুস্থ হবে। সেজন্য আপনি আজ থেকে মজো খাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আর কোকাকোলাকে সর্বোচ্চ বয়কট করব। বাংলাদেশের মুসলমান কখনো কোকাকোলা খাবে না, এটা আমি আশাবাদী। আর মজো খাবেন। মজো খেলে প্রতিদিন যদি 1 লাখ মজো বিক্রি হয় তাহলে ফিলিস্তিন 1 লাখ টাকা যাবে। এভাবে যদি 100 দিন ভরা 1 লাখ করে মজো বিক্রি হয় তাহলে 100 দিনে 1 কোটি টাকা ফিলিস্তিন যাবে। তার বদৌলতে আপনার ভাইয়েরা অনেক খুশি হবে, ফিলিস্তিনের মুসলমানেরা। আজকের ভিডিও এতটুকু। আপনারা সবাই সর্বোচ্চ পরিমাণে কোকাকোলাকে বয়কট করুন।